আর আবারও সুজাতা রান্নাঘরে আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের আমি বানাবো শিম বিচির, এই যে শিম বিচি দেখতে পাচ্ছেন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, শিম থেকে ছাড়িয়েছি, আবার ওর উপরের খোসাটাও ফেলে দিয়েছি। তো এই শিম বিচি দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা খেতেও খুব সুন্দর। কষ্ট আছে রান্নাটা করতে, কারণ এর শিম থেকে দানা ছাড়াতে হবে প্রথমে, তারপরে তার থেকে খোসা ছাড়াতে হবে। এই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই রান্নাটা যতই কষ্ট, খেতেও খুব সুন্দর হবে। তো কি কি উপকরণগুলো দিচ্ছি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি টমেটো, একটা টমেটোর হাফ করে নিয়েছি, যেহেতু টমেটোটা বড় তাই। 3টে কাজু নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর একটা বড় সাইজ করে আলু নিয়েছি। আর এখানে 10 টাকার পোস্ত পাতা 1 পাতা নিয়েছি। এখন সব কিছু আমি মিক্সিতে বেটে নেব। আলুটা এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে, যেহেতু শিম বিচি দানা যেরকম সেরকম ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। তো এবার আমি মিক্সিতে এই বাটনাটা আমি করে নেব, সব কিছু উপকরণ একসাথে। মিক্সিতে আমি সব কিছু উপকরণ বেটে নিয়েছি, কিন্তু পোস্ত আমি শিলনোড়াতে বাটবো, কারণ মিক্সিতে একই সাথে এই পোস্তটা বাটা যেত না, গোটা গোটা হয়ে থাকতো, তাই আমি শিলনোড়াতে পোস্তটা বেটে নেব। আমি শিলনোড়াতে পোস্ত বেটে নিয়েছি, উনানটা ধরিয়ে নিয়েছি, আর কড়াইটাও উনানে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাকুক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা প্রথমে ভেজে নেব বলে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি কড়াইতে। আলুটা আমি ভাজা করে নেব লাল লাল করে। আলু ভাজার জন্য আমি অল্প অল্প লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ। এমন ভাজতে হবে আলুটা যেন ওই তেলেই সিদ্ধ হয়ে যায়। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি শিম বিচিগুলো দিয়ে দেব। খোসাটা ছাড়ানো হয়েছে বলে তাই জন্য দেখতেই পাচ্ছেন দুফা হয়ে গেছে। তো বিচিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বিচিগুলো নিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিই। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি আলু আর এই শিম বিচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষবো। আবার কিছু সময় কষবো, কষার পরে আবার জল দেব।
দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি পোস্তর জল দিয়ে দেবো, পোস্ত বাটার জল। কিছু সময় পরে আমি নামিয়ে নেব। সব কিছু উপকরণ ভালো করে সিদ্ধ হওয়ার পরে গরম মশলা দিয়ে কিছু সময় পরে আমি নামিয়ে নেব। এই রান্নাটা আমার হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে আনবো। এই সাম্রাজ্যের গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কম করে দেবো, কারণ আমার বাড়ির লোক গরম মশলা সেন্টটাই নিতে পারে না। এই যে রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে শিমদানা রান্নাটা করলাম, আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পোস্ত রান্না করলাম, আলু পোস্ত তো আমরা খেয়েছি বাড়িতে। তো এই পোস্ত একবার রান্না করে খাবেন, শিমদানা আর এই আলু দিয়ে একবার রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব সুন্দরও লাগবে।